গুড মর্নিং, হ্যাপি সানডে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার। গতকাল বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে, আজকেও মনে হচ্ছে হবে, হালকা হালকা মেঘলা করে আছে। এখন বাজে প্রায় 6:30 মতন। আজকে তো রবিবার, আজকে ছুটির দিন, একটু দেরি করে উঠলাম। দেরি বলতে ঘুম থেকে উঠলাম তখন বাজলো ওই 6:10 হবে। উঠে পোশাক টোশাক পরিবর্তন করলাম, মানে বাসি আসি কাজ সারলাম, পোশাক পরিবর্তন করলাম, চলে এসেছি ফুল তুলতে। অনেক দিন তো সেইভাবে তোমাদের সাথে ভিডিও করতে পারি না, তো ভাবলাম আজকে যখন ছুটির দিন সকালে ময়ের ওখানেও যাব না, তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়েই শুরু করি। চলো ফুলটা তুলে নিই। তোমাদেরকে নিয়ে ফুল তুলবো বললাম, দেখো একটা সাদা ফুল নেই। দেখো পুরো সাদা ফুলের গাছটা সাফ, একটাও সাদা ফুল নেই। কি তুলবো শুধু শুধু, আর কেন গেটটা খুলবো? তার থেকে মাসিমা এই ফুলগুলো, মাসিমা অনেক ভোরে ওঠে, এগুলো তুলে রেখেছিল, মাসিমাও তার মানে সাদা ফুল পায়নি। তো এইগুলো নিয়েই আজকে ঘরে যাই, আর তোলা হলো না তোমাদেরকে সঙ্গে নিয়ে। একটা সানডে হাতে পাওয়া মানে এখন আমার কাছে হাতে চাঁদ পাওয়া। সকাল থেকে অনেক এলানো ঢেলানো হলো, বিছানায় গড়াগড়ি হলো, একবার ফ্লিপকার্ট সার্চ করা হলো, মিশো সার্চ করা হলো, অ্যাজিও সার্চ করা হলো, কিছু টুকটাক কেনাকাটা করতে হবে সেই জন্য। এখন মন্দিরা এসে ঘর ঝাঁটমোছ দিয়ে গেল, দিয়ে তারপরে পল্লবের কয়েকটা টি শার্ট, শুধুই পল্লবের, আমার কিছু দিইনি, পল্লবের কয়েকটা টি শার্ট ভিজিয়ে দিলাম, কারণ ওয়েদার তো ভালো যাচ্ছে না, যদিও এখন রোদ উঠেছে, কখন বৃষ্টি নেমে যাবে জানি না, সবগুলো শুকোনোরও তো ব্যাপার আছে, ওগুলো কাচবো। অনেক সময় গড়িয়ে গড়িয়ে কেটেছে। এবার আমি প্রথমে চুলটায় কালার করব, তারপরে যাবো একটু ডাস্টিং করতে। ফ্রিজের ওপর ঠোপরগুলো, ফ্রিজের ইয়েগুলো, কৌটোর ওপরগুলো, মানে মানে আমি তাকাতে পারছি না, এরকম অবস্থা। ডাস্টিং করতে যাবো, আগে কালারটা করে নিই। সানডে স্পেশাল সাজুগুজু শুরু হয়ে গেছে। ওদিকে তো জামা কাপড় ভিজিয়ে এসেছি, রোদটা ভালোই উঠেছে। পল্লব বলল যে আমি বাড়ি ফিরছি, ও একটু বাজার করে নিয়ে বাড়ি ফিরবে, বাবার জন্য মিষ্টিটা আনবো, এসব নিয়ে বাড়ি ফিরবে। ও এসে খাবার খাবে, আমিও খাবার খাবো, তারপরে যাব কাছাকাছি করতে। কাছাকাছি করে স্নান করে পুজো করব। কি বানাচ্ছি? অনেক দিন পরে আজকে সুজির চিলা বানাচ্ছি, দেখাই তোমাদের। এই দেখো সুজির চিলা, দেখে মনে হচ্ছে সর্ষের তেলে করছি, তাই না? করছি কিন্তু হোয়াইট অয়েলেই। আর এই হচ্ছে গোলাটা। গোলাটার মধ্যে আজকে কি দিয়েছি জানো? সেই যে ধোসা খেয়েছিলাম, ধোসার সাথে না একটা বেশ নুন আর মশলা ভাজা দিয়ে একটা জিনিস দিয়েছিল, ওইটা দিয়েছি আজকে গোলাটার সাথে। এতটা রোদ উঠে যাবে ভাবতে পারিনি, প্রচণ্ড রোদ উঠে গেছে। খেয়ে দিয়ে আস্তে আস্তে কটা বাজে গো? 11টা না? 11টা 8। 11টা 8। এই এবার এটা কাচাকুচি করে যাবো। আজকে একটা, অনেক দিন তোমাদের সাথে কিছু শেয়ার করি না, আজকে একটা রান্না শেয়ার করব তোমাদের সাথে। জানি না তোমাদের কেমন লাগবে, তোমাদের তো আমার রান্না ভালোই লাগে। তার আগে কাছাকাছি কাজ সেরে, স্নান পুজোটা সেরে তারপরে রান্নার দিকে যাব। বন্ধ করে দেবো? হ্যাঁ, বন্ধ করে দেবো? যারও দিয়েছে এক্ষুনি শুকিয়ে যাবে। আমি সকালবেলা চিন্তা করছিলাম যে ধোবো, যে ওইদিকে বসিয়ে দিয়েছি বালতিতে, ওখানে ওখানে বালতিতে একটা কল খুলে দিয়েছি, ওখান দিয়ে হচ্ছে, আর এখানে এটা অল্প অল্প করে হচ্ছে। চলো কাছাকাছিগুলো সারি, তারপরে একটু ফোনটা চার্জে দিতে হবে, এখন ফোনটা চার্জে দিয়ে দিই, তারপরে কাজকর্ম সেরে আবার আসছি রান্নার টাইম। আজকে নিরামিষ খাবো তো, ওই লোকনাথ বাবার পুজোর দিন বলে, তো ভাবলাম যে একটা 1 পট মিল করি। 1 পট মিল বলো বা হোল মিল বলো, যাই বলো, এরকম একটা কিছু করি ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। আর তোমাদের সাথে আজকাল অনেক দিন হয়ে গেছে কিছু রেসিপিও শেয়ার করা হয় না, অফিস চলে যাই, অনেক দিন পরে তো রবিবার ঘরে। আগের সানডে তো অফিস ছিল, তাই জন্য ঘরেও ছিলাম না, এই সানডে ঘরে আছি। ভাবলাম একটা রেসিপি শেয়ার করি। যারা আমার রেসিপি দেখতে ভালোবাসো, যারা কেন, তোমরা সবাই আমার রেসিপি দেখতে ভালোবাসো, তাদেরও ভালো লাগবে, আমার নিজেরও ভালো লাগবে যে না, একটা ছুটির দিনে আমি আমার ইউটিউব পরিবারকে একটু এন্টারটেন করতে পারলাম।
আর খেতেও বেশ ভালো লাগবে। হ্যাঁ, কিছু বলছো? হ্যাঁ, ও খুব বেশি তেলও দেবো না। আর এরকম নিরামিষ দিনে এখন যেমন আমার হাতে সময় কম, সেরকম প্রচুর মানুষের হাতেই সময় কম। তবে কি বলতো, আমার আজকে যে হাতে সময় কম তা নয়, কিন্তু আজকে আমি এটা করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। এরকম তাড়াহুড়োর দিনে, বিশেষ করে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে এরকম তাড়াহুড়োর দিনে খুব কাজে আসবে এই রেসিপিটা। করে নি রান্নাটা, একটা প্রায় 1:30 বাজে। এইবার রান্নাটা করব, খেতে বলবো। পল্লব ঢুকেছে স্নানে, ও ফিরলো তখন 1:15 হবে, সে একটু রেস্ট নিয়ে এবার গেল স্নানে। আমি এইদিকে রান্নাটা কমপ্লিট করি, ওদিকে রায়তা বানিয়ে রেখেছি। রায়তা আর এই 1 পট মিল, এই হচ্ছে আজকের খাবার। দেখো, হয়তো তোমাদের ভালো লাগবে। বলতে বলতে না, পনিরগুলো ভাজার আগেই তেলের মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। চলো, অসুবিধা নেই, পনিরগুলো ভেজে নিয়ে তুলে নিই। জিরেটা থাকবে ওর সাথে, ওটা তো আবার খাবারটার মধ্যেই যাবে, অসুবিধা কোথায় বলো। বাঙালির নিরামিষ দিন মানেই দেখবে ছানা পনির এইসবই হয় বেশি। একটু নুন আর হলুদ দিয়ে পনিরটা ভেজে নিই। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ আছে আজকে, আর রোদ আছে বলেই ভালো। রোদ না থাকলে হিউমিডিটি বেশি থাকে, আর তখন এত মানে ঘাম হতে থাকে না, বিরক্ত লাগে পুরো। একটু লাল লাল করে ভেজে নিই এটা। এর মধ্যে না, আমি যে রান্নাটা করব এর মধ্যে পনিরটা একটু লাল লাল করে ভাজা হলেই ভালো লাগে। এই দেখো, এখানে আমাদের রায়তা রেডি হয়ে গেছে। আজকে রায়তার মধ্যেই শসা দিয়ে দিয়েছি। দারুণ টেস্টি হয়েছে রায়তাটা, কিন্তু এখনও গোলমরিচ গুঁড়ো দিইনি। এই যে রায়তা একদম রেডি। এটা কি বলো তো, গোলমরিচ গুঁড়ো কিন্তু দিয়েছি, তারপরে এটা দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো। রায়তার ওদিকে চলে যাওয়ায় কি হলো দেখো, পনিরগুলো একটু বেশিই ভাজা হয়ে গেল। কি আর করা যাবে। চলো এবার দিয়ে দিই ফুলকপি। নুন আর হলুদ তো এর মধ্যে আছেই, ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে যাক। একটু ঢাকা চাপা দিয়ে ফুলকপিটাকে ভাজা ভাজা করতে হবে। গোড়ার দিকটা একটু শক্ত শক্ত থাকে তো। ফুলকপি ভাজা ভাজা হয়ে গেছে, এবার গোটা দিনে কাঁচা লঙ্কা একটু কুচি কুচি করে দিয়ে দিই এর মধ্যে। হ্যাঁ, কিছু বলছো? কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম। মশলাপাতি দেবো। বাবা, এত হাওয়া দিচ্ছে হঠাৎ, বিকালে আজকেও মনে হচ্ছে ঢালবে। এবার মশলাপাতি দেবো। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, আর দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি আমিষ করে করো তবে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারো। আর দেবো একটু আদার গুঁড়ো। গুঁড়োটা যখন কিনেছি ওটা তো শেষ করতে হবে বলো, তাই জন্য ইউজ করছি আর কি, নাহলে আমার গুঁড়োটা একটুও ভালো লাগছে না। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, ভালো করে নেড়ে চেড়ে নেবো একদম মিশিয়ে। এবার দিয়ে দেবো হালকা একটুখানি, হালকা একদম হালকা একটুখানি জল, মানে ওই মশলাটা যাতে সব কিছুর গায়ে একটু মাখা মাখা হয়ে যায় আর কি। আনলাম। হয়ে যাচ্ছে না, ঢাকা দিয়ে দিই। ফুলকপির ডাটির দিকটা একটু শক্ত শক্ত আছে, ওটা নরম হয়ে যাক। এর মধ্যে দেবো ভাতটা। ভাতটা কিন্তু আমি
90% বয়েল করেছি, 100% বয়েল করিনি, কারণ এই সময় তো একটুখানি আরও হবে ভাতটা, গ্রেভিটা গ্রেভি নেই যদিও, অল্প করেই গ্রেভি, ওর সাথে তো ভাতটা আর একটু হবে, সেই জন্য 100% বয়েল করিনি। আর আমি কিন্তু একদম নর্মাল চাল নিয়েছি, কোনো গোবিন্দভোগ না, কোনো বাসমতি না, কোনো চাল না, একদম নর্মাল চাল নিয়েছি। এবার ওপর থেকে পনিরটা দিয়ে দেবো। একটু দেখবে তো নুনটা হয়েছে কিনা। হ্যাঁ, সব রেডি। এবার ওপর থেকে ঘি আর একটু গরম মশলা দেবো, হয়ে যাবে। পরে পরে পর পর ঘি পর ঘি পর ঘি পর, ঘি পড়ে গেছে। এবার একটু গরম মশলা দেবো, হয়ে গেল আমাদের দারুণ একটা নিরামিষ খাবার তৈরি। কপিটা ভাল লাগছে তো? চলো, এইটা আর সঙ্গে রায়তা। পনিরটা ভাজতে গিয়ে না একটুখানি ওইদিকে রায়তার ওখানে চলে গেছে, একটা পাশ একটু কালারটা হয়ে গেছে। চলো রেডি। শুভ বিকেল, শুভ অপরাহ্ন। আজকে সকালে যাইনি মৌয়ের ওখানে, এখন যাচ্ছি, মানে এখন যাব। এখন বেজেছে কটায়? 5টা বাজতে 10 মিনিট মতন বাকি, 7টার মধ্যে চলে আসব। এসে তারপরে ঘরে রান্নাবাড়ি করে রাখতে হবে কালকের জন্য। এখন যাই, বেরোচ্ছেন ভদ্রলোক আমাকে ছেড়ে, উনি র্যাপিডোতে চলে যাবেন। কাল বানাবো বিনা তেলে চিকেন কারি, তো চিকেনটা আজকে ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেশনে দিচ্ছি দই, দেবো একটু নুন, আর দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো সবই দেবো। খালি তেল, মাখন, ঘি কিচ্ছু পড়বে না, পুরোটাই হবে একদম জিরো অয়েল। দই, নুন, হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই দিয়ে এখন মাখিয়ে রেখে দিই। কালকে টিফিনেও চিকেন নিয়েই যেতে হবে, চিকেন ভাত। আমি সাধারণত এইসব চিকেনগুলো ঠিক অফিসে নিয়ে যাওয়াটা ঠিক পছন্দ না, কিন্তু কিছু করার নেই, আজকে তো চিকেনই বানাচ্ছি, আর কিছুই বানাচ্ছি না, কাজে এইটাই নিয়ে যেতে হবে। চলো এবারে। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 10টা বাজে, খাওয়া হয়ে গেছে। কি খেলাম বলো তো? চম্পা দিদির বাড়িতে পুজো হয়, লোকনাথ বাবার উৎসব, তো ও দিয়ে গেল খিচুড়ি, তরকারি আর মিষ্টি, ওটাই খেয়ে নিলাম। তো ভাত আমি বসিয়েছিলাম, ভাতের মধ্যে একটা ছোট্ট এইটুকু দুটো আলু দিয়েছিলাম, আর ডাল ভেবেছিলাম রাত্রিবেলাটা ডাল, আলু সেদ্ধ আর ভাত খেয়ে নেব। তো ওইটা দিয়ে গেল। এখন রাত্রি 10টা, 10:45টায় খেলাম, 10:45টার সময় খিচুড়ি খাওয়ার পরে আর তো আর খাবার, এমনিই রাত্রিবেলা খিচুড়িতে ওতেই হয়ে গেছে। তো ভাতটা যখন 1 ফুট দিয়ে ফেলেছি, সেকেন্ড ফুটটাও দিতে হবে, দিয়ে ফ্রিজে তুলে দেবো ভাতটা ঠান্ডা করে। আর সকালবেলা যেগুলো কেচেছিলাম
তার মধ্যে মাত্র একটা গেঞ্জি শুকিয়েছে আর শার্টটা শুকিয়েছে। যেই গেঞ্জিগুলো কলার দেওয়া ছিল একটাও শুকোয়নি, সব কলারের কাজগুলো ভেজা রয়েছে। কেননা রোদটা ছিল বটে, কিন্তু সেরকম তেজ ছিল না রোদটা। তো যাই হোক, ওগুলো সব বারান্দায় যে দড়িটা আছে আমার, ওই দড়িটায় মেলে রেখেছি। এখন যেইটুকু শুকিয়েছে সেইটুকুই ভাঁজ করে নিই, ভাঁজ করে তুলে দিয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কারণ কাল সকালে যেহেতু চিকেনটা বানাতে হবে, সেই জন্য তো একটুখানি টাইম লাগবে বেশি। তাই সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে মোয়ের ওখানে যাওয়ার আগে, মোয়ের ওখানে কালকে সকালে যাব, আবার যাব মঙ্গলবার বিকেলে। কালকে রাত্রে টিউশন আছে, হবে না। আর পরশু দিন মঙ্গলবার সকালে তো যাই না। তো মোয়ের ওখানে যাওয়ার আগে এটা করে নিতে হবে, করে নিয়ে তারপরে মোয়ের ওখানে যাবো আমরা, মানে আমি আর কি, আমাকে ও ছেড়ে দেবে। তাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়লে একটু তাড়াতাড়ি উঠে পড়তে পারবো। তাই ভাবছি এবার শুয়ে পড়বো। শুয়ে পড়তে তাও এখনো দেরি আছে। কি দেরি বলো তো, এখনো তো ভাতটা সেকেন্ড ফুট হয়নি। আর হ্যাঁ, তোমরা যে আমার মানে সুখবরটা শুনে এত খুশি হয়েছো, এত মানুষ ভালোবেসে আমাকে এত ভালো ভালো কমেন্ট করেছো, কিছু মানুষ আমাকে ফোনও করেছো। ফোন করে, যাদের কাছে আমার নাম্বার আছে বা পল্লবের নাম্বার আছে, ফোন করে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছো, অভিনন্দন জানিয়েছো। তো এইগুলো তো আমার অনেক বড় পাওনা, তাই না? এইগুলো পরিবার, যে পরিবারের একজনের খুশিতে গোটা পরিবার যখন খুশি হয়, সেটাই তো আসল পরিবার, তাই না বলো? তো তোমাদেরকে আমার কিছু ধন্যবাদ আমি জানাবো না, কিন্তু ভালোবাসা জানানোরও ভাষা নেই আজ আমার। সত্যি তোমরা অনেক 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 ভালোবাসো আমাদের, অনেক ভালোবাসো। এইবার আমি কাজটা সুন্দরভাবে করতে পারি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আর কারণ তোমাদেরকেও তো সঙ্গে আমার নিতেই হবে, কেননা এই যে ট্যুরিজমের মধ্যে আমার পরিবারের অনেকেই হয়তো বেড়াতে যাবে। আমাদের ট্যুরিজমে বুক করলে কি কি সুবিধা আছে না আছে, তারপরে ইন্টেরিয়ার ডেকোরেশন বা দুর্গাপুরের মধ্যেই যারা আছে ইভেন্ট ম্যানেজমেন্ট, একদম বার্থডের অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত রকম অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট, যদি বলা হয় যে দুজন গানের আর্টিস্টকে এনে দিতে হবে সেটাও, খাওয়া দাওয়া, ইভেন্ট টোটাল ইভেন্ট ম্যানেজমেন্ট, তারপরে তোমার ইন্টেরিয়ার ডেকোরেশন, ইনফ্রাস্ট্রাকচার, সবগুলো নিয়েই তো তোমরা আমার পরিবার, তোমাদের সঙ্গেও শেয়ার করব। স্টেপ বাই স্টেপ সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আমার আনন্দে যে তোমরা এত আনন্দিত হয়েছো, এই জন্য তোমাদেরকে খুব ভরা অভিনন্দন। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।